ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল কাওনাইন ওয়াস সাকালাইন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা তামাসসাকু আমরাইন। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের ইফতা বিভাগের শিক্ষার্থী, সম্মানিত ওলামায়ে কেরাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। বাসাতে কারেন্ট নাই, ল্যাপটপ যতক্ষণ পর্যন্ত চলে ইনশাআল্লাহ ক্লাস চলবে। আর আচ্ছা, যদি এর আগে মোবাইলে যদি চার্জ কোনো কারণে মোবাইলে চার্জ নাই, না এখন আজকে এখানে মোবাইলের চার্জ আবার এখানে ল্যাপটপ চার্জের পার্থক্য আছে। এখানেও যে আমাকে এখানে কাছে নাই যে কারেন্টের আচ্ছা, সংকট। ঠিক আছে। মোবাইলের চার্জ দেখা যায় একবার শতভাগ দিলে অনেকক্ষণ পর্যন্ত চলে, কিন্তু ল্যাপটপে এমন নয়। আচ্ছা, এরপর তারপরে এই আজব ইনশাআল্লাহ দেখানো আশা আমাদের জন্য করি ঠিক হবে না। আশা করি ক্লাস শেষ করতে পারবো। এরপর যদি কোনো কারণে যদি এই অফ হয়ে যায় তাহলে ক্লাস অফ। আজকে আমরা ইনশাআল্লাহ। আমাদের আল ফাতাওয়া সিরাজিয়া নামক কিতাবের দ্বিতীয় কিতাব আলোচনা করব, কিতাবুস সালাহ। আমাদের নির্ধারিত যে কিতাবগুলো, কিতাবুত তাহারাত, সেখান থেকে আমরা নির্বাচিত বাবগুলো পড়ছি। আজকে আমরা কিতাবুস সালাত থেকে কি কি বাব আমাদের নির্বাচিত আছে আমরা সেগুলো আলোচনা করব। এরপরে যতটুকু সম্ভব হয় আলোচনা করার চেষ্টা করব। এরপরে এই কিতাবের পরে আমাদের আরেকটি কিতাব, কিতাবুল জানাইজ। এই তিনটি কিতাবের নির্দিষ্ট কিতাব, যদি সময় পাওয়া যায় এবং আমাদের যদি সাধ্য কুলায় তাহলে ইনশাআল্লাহ এই তিন কিতাবের পরে আমরা অন্য কিতাব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ। কিতাব সালাহ, সলাত, আমরা যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই সলাত। আল ফাতওয়া সিরাজ নামক কিতাবের মধ্যে মুসান্নেফ রহিমাহুল্লাহ তিনি সলাত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বাব এনেছেন, কিছু মাসলা মাসালা এনেছেন। তো সলাতের আহ সলাতের আলোচনা করার পূর্বে আমরা সলাতের আবিধানিক পারিভাষিক অর্থটা জেনে নিই। সলাতের আবিধানিক অর্থ অনেকগুলো আছে, তার মধ্যে প্রসিদ্ধ হলো আদ-দুআ ওয়াল ইস্তিগফার ওয়ার রাহমা ওয়াত তাসবিহ। এই চারটা প্রসিদ্ধ। এর বাইরেও আছে সলাতের এক অর্থ হলো দুরূদ, সলাতের এক অর্থ হলো যে বাঁকা কাঠকে সোজা করা। এটা হলো আবিধানিক অর্থ। পরিভাষা ইন্নাহা ইবাদাতুন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা যাতু আকওয়ালিন ওয়া আফআলিন মাখসুসা তুবদাউ বিত্তাকবীর ওয়া তানতাহি বিত্তাসলিম। সলাত হইল কিছু কথা এবং কাজের সমষ্টি, কথা ও কাজের সমষ্টি, এর ইবাদত, যার শুরু হয় তাকবীরের মাধ্যমে, শেষ হয় তাসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহর মাধ্যমে। এখানে জাতু আকওয়ালিন ওয়া আফআলিন, এই আকওয়াল আফআল যে বলা হয়েছে, আকওয়াল কি ইউকসাদ বিল আকওয়াল আল কিরাআহ ওয়াত তাকবীর ওয়াত তাসবিহ ওয়া গায়রুহুমা। আকওয়াল দ্বারা উদ্দেশ্য হলো কেরাত, তাকবীর, তাসবিহ, আরো কিছু যে দোয়া আদেন দোয়া মাসুরে আছে, দুরূদ শরীফ আছে, এগুলো। ওয়া মালা ফাআল, আর ফেল কি ফাহিয়াল কিয়াম ওয়ার রুকু ওয়াস সুজুদ ওয়া গায়রুহা, যে কিয়াম করা, রুকু করা, সিজদা করা। তাহলে এই যে কতগুলো কাজ এবং কতগুলো কথা, এই কথা এবং কাজের সমষ্টিগত ইবাদত, যার শুরু হয় তাকবীর তাহরিমার মাধ্যমে এবং শেষ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহর মাধ্যমে, এমন আহ, এমন কাউল ও ফেল বিশিষ্ট ইবাদতকে বলা হয় সালাহ। অনেকগুলো সংজ্ঞা আছে, তার মধ্যে এই সংখ্যাটা হলো একেবারে জামে এবং মানে। তো সালাতের আলোচনা করলাম। এরপরে মুস্তানফ রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন যে যে আবওয়াবুহু ইসনানি ওয়া সালাসুন, এই সালাহ কিতাব সালাতের মধ্যে বাব আছে ইসনানি ওয়া সালাসুন, 32টি বাব আছে। আচ্ছা, এখানে প্রথমে যে আলোচনা করলাম সালাতের আবিধানিক পারিভাষিক, এটা কিন্তু আমাদের কিতাবের এবারতের অংশ না। এই জন্য এটাকে আলাদা মার্ক করে রাখলাম। কিতাবের এবারতের অংশ যখন শুরু এখান থেকে, যে 32টি বাবার মধ্যে কি কি আছে, ফিল আযান, আযান সম্পর্কিত বাব, ফিল মাওয়াকিত, নামাজের ওয়াক্ত সম্পর্কিত বাব,
ফি সাতরিল আওরা, আওরাত সংক্রান্ত তথা সতর সংক্রান্ত বাব। ফি ইস্তিকবালিল কিবলা, কিবলামুখী হওয়া সংক্রান্ত বাব। ফি শুরুয়ে, যে নামাজে শুরু করা, নামাজ আরম্ভ করা সংক্রান্ত বাব। ফি আফআলিস সালাহ, নামাজের আফআল কি কি। ফিমা ইউকরাহু ফিস সালাহ, যে নামাজে কি কি কাজ মাকরু। ফিল কিরাআহ, নামাজের কিরাত সংক্রান্ত বাব। ফি সালাতিল মুসাফির, মুসাফিরের নামাজ সংক্রান্ত সালাত সংক্রান্ত বাব। ফি সালাতি আলা রাহিলাতি ওয়াস সাফিনা, যে বাহনের উপরে, নৌকার উপরে বা বাসের উপরে, এগুলো উপরে নামাজ পড়লে তখনকার বিধান। ফি সালাতি বিন নাজাসা, নাজাসাত নিয়ে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে তার বাব। ফি মা ইউফসিদু সালাহ, নামাজ যে সমস্ত কারণে ভঙ্গ হয়। ফিল হাদাস, যে সমস্ত কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, ওযু ভঙ্গ হওয়ার পরে এই জাতীয় ব্যক্তির নামাজ সংক্রান্ত ভাব। ফি সাজদাইস সাহওয়াইন, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি ভুল করে, ভুল করার পর যে সিজদা, সিজদা সংক্রান্ত ভাব। ফি সাজদাতি তিলাওয়া, তেলাওয়াতের সিজদা সংক্রান্ত ভাব। ফি সাজদাত, এবং আর অন্যান্য সিজদা সংক্রান্ত ভাব। ফি সালাতি বিল জামাআহ, জামাতের সাথে নামাজ আদায় সংক্রান্ত ভাব। ফিল ইমামা, ইমামতি সংক্রান্ত ভাব। ফিল ইক্তিদা, ইক্তিদা সংক্রান্ত ভাব। ফিল ফাওয়াইদ, ফাওয়াত সংক্রান্ত ভাব। কোন ব্যক্তির নামাজ ছুটে গেলে, নামাজ না পড়লে ফরজে কি করণীয়। ফিল জুমাতে, জুমা সংক্রান্ত ভাব। ফিল ঈদাইন, দুই ঈদের নামাজ সংক্রান্ত ভাব। ফি তাকবীরাত তাশরিক, তাকবীর তাশরিক সংক্রান্ত ভাব। ফি সালাতিল খাউফে, সালাতুল খাউফ সংক্রান্ত ভাব। ফি সালাতিল মারিদ, অসুস্থ ব্যক্তির নামাজ সংক্রান্ত ভাব। ফিল উইত্রে, বিতির সংক্রান্ত ভাব। ফিন নাজরে ফি সুনানে, যে ফিন নাজরে, নজর বা মানত করা সংক্রান্ত ভাব। ফি সুনানে, সুন্নাত নামাজ সংক্রান্ত ভাব। ফি তারাবিহ, তারাবিহ সংক্রান্ত ভাব। ফি জিল্লাতিল ক্বারি, ক্বারি সাহেব তথা ইমাম সাহেবের যদি কোনো কেরাত কোনো কারণে উচ্চারণ যদি অন্যরকম শোনা যায়, এই সংক্রান্ত ভাব। ফি সালাতিল কুসুফ, ফিল ইস্তিসকা, ফিল মুতাফাররিকাত। ফি সালাতিল কুসুফ, কুসুফ সংক্রান্ত ভাব। ফিল ইস্তিসকা, ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনা সংক্রান্ত ভাব। ফিল মুতাফাররিকাত, আর বিভিন্ন ভাব আছে। তন্মধ্যে এখানে আমরা যে সমস্ত ভাবগুলো এর কি বলে নীল কালার করে দিয়েছি, নীল কালার, যেমন ফি সাতরিল আওরা, ফি সালাতি আলা রাহিলাতি ওয়াস সাফিনা, ফিমা ইফসিদু সালাহ, ফিল হাদাস, ফি সাজদাতিস সাহওয়ে, ফি সালাতি বিল জামাআ, ফিল ইমামা, ফিল ইক্তিদা, ফিল ফাওয়াইদ, ফি সালাতিল মারিদ, ফিল বিত্রি, ফি তারাবিহ, ফি জিল্লাতিল ক্বারি। এই কয়টি ভাব আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, যে 32 মধ্যে আমরা 13টি ভাব সংক্রান্ত ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম যে ভাব আমাদের আলোচনা বিষয়, সেটা বাব সাতরিল আওরা, যে আওরা তথা যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা আমাদের পুরুষের জন্য আর মহিলাদের জন্য ফরজ। পর্দা করা ফরজ পুরুষের জন্য যতটুকু, মহিলাদের ব্যাপারে পর্দা করা যতটুকু, এই সংক্রান্ত ভাব। এগুলো যদি নামাজে যখন কোনো ব্যক্তি দাঁড়াবে, কোনো মহিলা দাঁড়াবে, তখন ওই সাতর যেগুলো, আওরাত যেগুলো, এগুলো যদি কাশ হয়ে যায়, তখন নামাজের কি অবস্থা হবে, এই জাতীয় ব্যাপারে ইনশাল্লাহ আলোচনা করবে এখন ইনশাআল্লাহ। জিরাউল হুররাতি আওরাতুন কাবাতনিহা, স্বাধীনা মহিলা। বর্তমানে সবাই যে স্বাধীন, পরাধীন কেউ নেই, দাস দাসী বর্তমানে নেই। জিরাউল হুররাতি আওরা, স্বাধীনা মহিলার জিরাউন বাহু, আওরাতুন আওরাতের অন্তর্ভুক্ত। এই যে বাহু, দুই বাহু, এগুলো আওরাতের এবং অন্তর্ভুক্ত। কাবাতনিহা, যিনিও তার ফ্যাট আওরাতের অন্তর্ভুক্ত। তাহলে ফ্যাট যেমনি ভাবে ঢেকে রাখতে হয়, স্বাধীনা মহিলা তিনি নামাজ পড়ার সময় অথবা অন্য কোনো সময়, অন্য সময় তিনি তার এই বাহুকে ঢেকে রাখবেন। কদমুল মারআতি লাইসাত বিআওরা ফি হাক্কি জাওয়াজিস সালাহ, কদম
আমরা কিতাবুত তাহারাতের মধ্যে আলোচনা করি কদমের সংজ্ঞা কি, কদম কোন অংশকে বলা হয়। সে একজন বলেন তো দেখি, কদম কোন অংশকে বলা হয়? আমাদের গ্যালাক্সি ট্যাব এ বলেন। হযরত, আপনার নাম তো গ্যালাক্সি হয়ে যাবে কদিন পরে। আপনি বলেন তো দেখি, যে কদমের সঙ্গে আমরা কি বলছি? আচ্ছা, গ্যালাক্সি হয়তো পারেন না, উনি হয়তো গ্যালাক্সি ছিলেন না, অথবা থাকলেও মনোযোগ ছিল না। আমরা অন্য হজরতের কাছে যাব দেখি, আর কোন হজরত আছেন? হজরত অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড, অ্যান্ড্রয়েড হজরত, সব আজিব আজিব নাম। অ্যান্ড্রয়েড হজরত আছেন? আচ্ছা, এরপরে আরেক হজরত আছেন, হজরত ইকবাল। ইকবাল হুজুর কই? পাইতেছি না হুজুর। পারবেন না না? হ্যাঁ হুজুর। আচ্ছা, তাহলে আরেকজন বলবেন মোর্শেদ আলম। ওস্তাদ জি, আমি মনে হয় ওই সময় ক্লাসে ছিলাম না, আমি তো পরে ভর্তি হয়েছি, তো জানা নাই। আচ্ছা, এরপরে এম ডট সাইফুল ইসলাম। কদম শব্দের তো ওস্তাদজি ওই ফা নাকি? না, রিজলের অর্থ হলো ফা, রিজলন। তাহলে তো আপনারা তো আমার সাথে ভালো ওস্তাদ জি, রেসপন্স কদম করতেছেন। অর্থ কি পায়ের তালু নাকি ওস্তাদ জি? হ্যাঁ হ্যাঁ, পায়ের তালু, মাশাআল্লাহ, একদম পারলেন। সাধারণত পায়ের তালু, যে অংশটা মাটির সাথে অথবা আমাদের জুতার সাথে যেটা লেগে থাকে, এক সর্বনিম্ন অংশ, এটাকে বলা কদম। আচ্ছা, এবার দেখেন, কদামুল মারআতে লাইসাত বিআওরা, যে মহিলাদের পায়ের তালু এটা আওরাতের অন্তর্ভুক্ত নয়। কখন? ফি হাক্কে জাওয়াজ সালাহ, নামাজ জায়েজ হওয়ার ক্ষেত্রে। তার মানে মহিলাদের পায়ের তালু এটা যদি খোলা থাকে, তাহলে নামাজ হয়ে যাবে, নামাজে অসুবিধা হবে না। সুররাতুর রাজুলি লাইসাত বিআওরা ওয়া রুকবাতাহু আওরা, সুররাতুর রাজুলি পুরুষের নাভি, লাইসাত বিআওরা আওরাতের অন্তর্ভুক্ত নয়। তার মানে নামাজ পড়ার সময় যদি কোনো পুরুষের নাভি দেখা যায়, তাহলে তার নামাজে অসুবিধা হবে না। অরুক বাতাহ আওরা, কিন্তু হাঁটু দেখা যেতে পারবে না, হাঁটু ঢেকে রাখতে হবে। অরুক বাতাহ আওরা, কিন্তু তার হাঁটু আওরাতের অন্তর্ভুক্ত। ইদান কাশাফা রুবু সাকিল হুররাতি লা ইয়াজুজু সালাহ, যখন কোনো স্বাধীনা মহিলার যে যে নালা, ফায়দের নালা নালা দেখা যায়, নালা 4 ভাগের 1 ভাগ। ওস্তাদ শোনা যায় না তো। শোনা যাচ্ছে না? শুনতেছি তো, জি ওস্তাদ শুনতেছি। জি, শোনা যায় শোনা যায়। আমার মাইক্রোফোন তো অন আছে। ওনার সমস্যা মনে হয়, ওনার স্পিকারের সমস্যা হতে পারে। শোনার সমস্যা। সুররাতুর ইদান কাশাফা রুবু সাকিল হুররাতি লা ইয়াজুজু সালাহ, ইদান কাশাফা যখন প্রকাশ হয়ে পড়ে, রুবু সাকিল হুররাতে কোন স্বাধীনা মহিলার পায়ে যে নালা, নলা, নলা বলা হয় যে আমাদের যে হাঁটু আছে, এই হাঁটুর নিম্নাংশ,
এরপরে গোড়ালির উপরের অংশ, এটাকে বলা হয় কি নলা, পায়ের নলা। যখন পায়ের নলার 4 ভাগের 1 ভাগ প্রকাশ হয়ে পড়ে কোন স্বাধীন মহিলার, লা ইয়াজুজু সালাত, তাহলে তার নামাজ জায়েজ হবে না। এই যে মহিলাদের জন্য সর্বাঙ্গ ঢেকে রাখতে হয়, তাহলে এখন নামাজের সময় যদি কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ যদি প্রকাশ হয়ে পড়ে, যেহেতু তার পায়ের নলাও কিন্তু সতরের অন্তর্ভুক্ত, আওরাতের অন্তর্ভুক্ত, এখন এটা প্রকাশ হয়ে পড়লে তার যে ফর্দা খেলাফ, অর্থাৎ সর্বাঙ্গ ঢেকে রাখার যে ফরজ, সেই ফরজ খেলাফ হয়ে যায়, যার কারণে নামাজ হবে না। কিন্তু এখানে 4 ভাগের 1 ভাগ দ্বারা এটা বোঝা গেছে যদি 4 ভাগের 1 ভাগ চেয়ে কম হয়, হয়তো 5 ভাগের 1 ভাগ বা 6 ভাগের 1 ভাগ, তখন নামাজ হয়ে যাবে। অকাজা ইদান কাশাবা শাইয়ুন মিন শা'রিহা ওস্তাদ জি অশাইয়ুন মিন, এখানে কি তাহলে ওস্তাদ জি এখানে কি তাহলে মানে পায়ের পিঠ যেটা বলা হয়, তাহলে ওই জায়গায় দেখা গেলে কি তাহলে নামাজ হয়ে যাবে? আমাদের যে কদম বলা হয়েছে, কদমের কথা বলা হয়েছে, নামাজ অসুবিধা হবে না। তার মানে কদমের উপরের অংশ যেটি, সেটি তো ঢেকে রাখতে হবে। এখন উপরে এখানে যে যে কথাটা বলা হয়েছে যে রুবু সাকিল হুররা, এখন প্রশ্নটা হয়তো উত্তরটা এমন হতে পারে, যেমন যে কোনো মহিলা যদি, সেটা তো আর নামাজ হয়ে যাবে হবে না এটা বলা হয় নাই, কিন্তু এমন যদি হয়, দেখা যায় কোনো মহিলা পায়ে মোজা লাগালেন, পায়ে মোজা ঠিকই, কিন্তু দেখা যায় তিনি নামাজ পড়ার সময় তার পায়জামা কিন্তু উপরে উঠে যায়। এখন প্রশ্ন যদি হয় যে আমি তো পায়ের নিম্নাংশ যেটি, সেটি তো আমি ঢেকে রাখলাম, তাহলে উপরের অংশ যদি খুলে যায় বা প্রকাশ হয়ে পড়ে, তাহলে অসুবিধা হবে কিনা। সম্ভবত এই প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া হয়েছে, যদি পায়ের নলার যদি 1/4 যদি প্রকাশ হয়ে পড়ে, তাহলে নামাজ হবে না। কথা বোঝা যাচ্ছে কিনা? কিন্তু যেহেতু আমাদের এখানে জি ওস্তাদ। পায়ের নলার কথা বলা হয়েছে, আবার ওখানে যে কদমুল মারআ, পায়ের তলা, তলা যেটি, সেটি যদি প্রকাশ হয়ে পড়ে, তাহলে নামাজ জায়েজের ক্ষেত্রে অসুবিধা হবে না, লাইসাত বেআরাতুন অন্তর্ভুক্ত নয়। এখন আমি যেটা বলছি, শত উত্তরটা এমন হতে পারে, অকাজা এদান কাশাফা শাইয়্যুম মিন শা'রিহা, এমনি ভাবে যদি কোনো মহিলা যদি তার চুলের কোনো অংশ যদি প্রকাশ হয়ে পড়ে, চুল ঢেকে রাখলেও কিন্তু হয়তো সেজদা যাওয়ার পরে অথবা এমনিতেই তার যে চুলটা যদি কাপড়ের বাইরে থাকে, অসাইয়্যুম মিন যাহরিহা, আবার যে ড্রেস পরেছে, যে জামা পরেছে, হয়তো এই কারণে জামার কোন অংশ যদি প্রকাশ হয়ে পড়ে, অসাইয়্যুম মিন সাকাইহা, এবং যদি এই যে পায়ে যে এই নলার কথা বলা হয়েছে, নলা যদি সামান্য অংশ যদি প্রকাশ হয়ে পড়ে, হয় চুলের কিছু অংশ, অথবা পিঠের কিছু অংশ, অথবা এই পায়ের নলার কিছু অংশ, আগে তো 4 ভাগের 1 ভাগ বলা হয়, 4 ভাগের 1 ভাগ না, কিছু অংশ হইতে পারে, 10 ভাগের 1 ভাগ, হইতে পারে 6 ভাগের 1 ভাগ, কিন্তু অকানা বেহালিন, এই সবগুলো যদি এমন অবস্থায় থাকে যে লাউ জুমিয়া, যদি সবগুলোকে যোগ করা হয়, যেমন চুলকে যদি, চুল কয় ভাগ, চুল যদি দেখা যায় 4 ভাগের 1 ভাগ, অথবা চুল 6 ভাগের 1 ভাগ, অথবা তার ফিট 5 ভাগের 1 ভাগ, অসমিন সাকাইহা, পায়ের যে নলা, এটা 7 ভাগের 1 ভাগ, এগুলো দেখা যায় কোনোটা 3 ভাগের 1 ভাগ, কোনোটা 6 ভাগের 1 ভাগ, কোনোটা 10 ভাগের 1 ভাগ, এইভাবে যদি থাকে, বাইরে থাকে যদি, এখন এই বাইরে থাকলে লাগো জুমে, আর যদি সবগুলো যোগ করা হয়, বালাগা রুবু ওয়াহিদ মিন হাযিল আ'দা, তাহলে দেখা যায় এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কোনো না কোনোটার 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। মনে করেন আমরা যারা ভগ্নাংশ অঙ্ক যারা জানি, আপনারা জানেন ভগ্নাংশের যোগ বিয়োগ জানেন? ভগ্নাংশের যোগ বিয়োগ জানেন কিনা? আমরা তো অনেকে এই বিষয়ে ক্লাস করিনি। আচ্ছা, আপনারা এই ফারাজ ক্লাস করেছেন? যারা ফারাজ ক্লাস করে তারা তো কিছুটা জানার কথা, বিশেষ করে 26তম ব্যাচে যারা আছেন সে সমস্ত ওলামায়ে কেরাম। আচ্ছা, ভগ্নাংশ যোগ বিয়োগ, মনে করেন কোথাও আছে 2 ভাগের 1 ভাগ,
কোথাও আছে 10 ভাগের 1 ভাগ, কোথাও আছে 15 ভাগের 1 ভাগ। এবার 2 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 15 ভাগের 1 ভাগ, এগুলো যখন যোগ করবেন ভগ্নাংশ নিয়ম অনুযায়ী, এই যোগ করলে যদি দেখা যায় 4 ভাগের 1 ভাগ মতো হয়, 4 ভাগের 1 ভাগের মতো হয়, তাহলে লাউ জুমিয়া লাউ জুমিয়া বালাগা রুবু ওয়াহিদ মিন হাযিল আদল, তাহলে কিন্তু এই যে আগে যে কথাটা বলেছে লা ইয়াজুজু সালাহ, তার নামাজ হবে না, নামাজ জায়েজ হবে না। এখন যদি সবগুলো যোগ করলে যদি 4 ভাগের 1 ভাগের চেয়ে কম হয়, তখন নামাজ হয়ে যাবে। এখন নামাজের সময় যোগ বিয়োগ, আমি তো যোগ বিয়োগও জানি না, যোগ বিয়োগও তো আমি জানি না, তাহলে এটা আমার 4 ভাগ 1 ভাগ হয়েছে কিনা। দেখেন, তাহলে এই ক্ষেত্রে শরীয়তের মাসলা জানার জন্য কিন্তু আমাদের যোগ বিয়োগ জানা দরকার, ভগ্নাংশ অঙ্কগুলো জানা দরকার। এবার আসেন সাদিউল মারআতে ইযা কানাত নাহিদা ফাহিয়া তাবাউন লিসদরি ওয়া ইন কানাত কাবীরা ফাহিয়া মাতবুআতুন বিনাফসিহা। সাদিউল মারআতে মহিলাদের স্তন, ইযা কানাত নাহিদা যদি স্তনটি সাইজে হয় ছোট, ফাহিয়া তাবাউন লিসদরি তাহলে এই স্তন এটা সদরের কায়েম মাকাম, সদরের মতো হয়ে যাবে, সদর বুকের মতো হবে। মানে বুক ঢেকে রাখা যেমনি ভাবে ফরজ, এটাও ফরজ। এটার জন্য আলাদা, এই স্তন ঢেকে রাখার জন্য আলাদা কোনো কাপড় দরকার নাই। এমনিতেই তো জামা কাপড় পরলে বা শাড়ি পরলে এমনিতে তো বুক ঢেকে থাকে, ঢেকে যায়। তাহলে এই সাদিল মাররা যদি না হয় তথা সগীরা হয়, তাহলে এটাকে ওই যে জামা পরলে অথবা কাপড় পরলে যদি ডেকে যায়, তাহলে কি এটা ডেকে রাখা হবে, ডেকে রাখাই ধর্তব্য হবে। ওয়াইন কানাত কাবিরা, কিন্তু যদি সাইজ যদি বড় হয়, সাজির মারা যদি সাইজে বড় হয়, ফাহিয়া মাতবুআতুন বিনাফসিহা, তাহলে এটি আলাদা একটি অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে ধর্তব্য হবে, এটিকে আলাদাভাবে ডেকে রাখতে হবে। তার মানে জামা কাপড় যেমনি ডেকে রাখা হয়, কিন্তু এরপরও আলাদা একটা কাপড়, একটা কি বলে, একটা জিলবাব, একটা জিলবাব থাকবে অথবা একটা বড় ওড়না থাকবে, যাতে করে নিজের সাদিও নিজে যাতে করে দেখা না যায়। আর রুকবাতু মাআল ফাখিযে উযবুন ওয়াহিদুন, রানের সাথে হাঁটু, রানের সাথে হাঁটু উযবুন ওয়াহিদুন একই অঙ্গ হিসেবে পরিগণিত হবে। রান এবং হাঁটু, তার মানে হাঁটু এবং রান এক অঙ্গ হিসেবে ধর্তব্য হবে। অযাকারু বিইনফিরাদিহি ইউতাবারু উদওয়ান, এবার পুরুষের বেলায় পুরুষের পুরুষাঙ্গ বিইনফিরাদিহি ইউতাবারু উদওয়ান, স্বতন্ত্রভাবে একটি অঙ্গ ধরা হবে। অল উনসায়ানে কাযালিক, এবং তাদের খুসিয়া দুটি বেশি, এই দুইটি বেশিও আলাদা আলাদা অঙ্গ ধরা হবে। তার মানে যে জাকার এবং উনসায়ান, এই দুইটাকে এক অঙ্গ নয়, এই দুইটাকে আলাদা আলাদা অঙ্গ ধর্তব্য, আলাদা আলাদা ধরা হবে, দুইটা এক অঙ্গ হিসেবে ধরা হবে না। তার মানে দেখা যায় যে কারো যদি কাপড় যদি শর্ট পড়ে, এখন এটা জাকার ডেকে রাখতে পারে না, অথবা জাকার ডেকে রাখলে কিন্তু উনসায়ান যে এগুলো ডেকে রাখতে পারে না। এখন সে যে মনে করে আমার যে কাপড় একটা আছে, তাহলে আমি এই জাকার যেটি সেটিকে ডেকে রেখে উনসায়ান না না রাখলেও চলবে। এই জন্য বলা হয়েছে আলাদা আলাদা অঙ্গ আলাদা আলাদা ডেকে রাখতে হবে। আল আরি, এবার যার মোটো কাপড় নাই তার মাসালা। আল আরি ইযা কানা বিহাজতিহি মান কানা লাহু কিসওয়া, উলঙ্গ ব্যক্তি যার পরিধেয় কোনো বস্ত্র নেই, কাপড় নেই। ইযা কানা বিহাজতিহি মান লাহু কিসওয়া, সে যদি এমন ব্যক্তির কাছাকাছি থাকে, এমন ব্যক্তির পাশাপাশি থাকে যার কাপড় রয়েছে, হইতে পারে সহকর্মী অথবা অন্য কেউ, কোনো নিকট আত্মীয়, সে নামাজ পড়ার জন্য তার সহকর্মীর কাছে কাপড় চায়, অথবা স্বামী স্ত্রী হইতে পারে, স্বামী স্ত্রীর কাছে কাপড় চায়, স্ত্রী স্বামীর কাছে কাপড় চায়, দুজনের কাপড় একটি, দুজনের কাপড় দুইটি। এখন দুইটি যদি হয়, ফাইন্নাহু ইয়াসআলুহু, তাহলে একে অপরের কাছে কাপড় চাইবে। স্বামী স্ত্রী তো চাইতে হয় না, এমনিতে দিয়ে দেয়। কিন্তু স্বামী স্ত্রী ছাড়া যদি অন্য কোনো আত্মীয় স্বজন হয় যাদের কাছে কাপড় আছে, এখন উলঙ্গ ব্যক্তি তার কাছে গিয়ে কাপড় চাইবে যে ভাইজান
আমি তো নামাজ পড়ার মতো আমার কোনো কোনো কাপড় নেই, আমাকে নামাজ পড়ার জন্য একটা কাপড় দিন, একটা লুঙ্গি দিন। ফাইনাল ইয়াসালু, সে তার কাছে কাপড় চাইবে। ফাইনাল ইউতিহি, যদি সে কাপড় না দেয়, সাল্লা উরিয়ানান, তাহলে উলঙ্গ হয়ে নামাজ পড়বে, বসে বসে নামাজ পড়বে। ওয়ালাউ ওয়াজাদা ফি খিলালি সালাতিহি, কিন্তু শুরুতে কাপড় দেয় নাই। এখন যদি নামাজ 2 রাকাত পড়ার পরে, 1 রাকাত পড়ার পরে, অথবা নামাজ শুরু করার পরে যদি ওয়ালা ওয়াজাদা ফি খিলালি সালাতিহি সাওবান, যদি নামাজ পড়ার মাঝখানে যদি কাপড় দেয় বা কাপড় পায়, ইস্তাকবালা, তাহলে কাপড় গ্রহণ করবে, কাপড় গ্রহণ করে নামাজ আদায় করবে। আল মারআতু ইযা কানা মাআহা সাওমান, একজন মহিলা যার কাছে রয়েছে একটি কাপড়, লাউ সাল্লাত ফিহি কাইমাতান, যদি সেই কাপড় দ্বারা ওই মহিলা নামাজ আদায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইনকাশাফা রুবু সাকিহা, তাহলে ফায়ের যে নলা, ফায়ের নলা 4 ভাগের 1 ভাগ কিন্তু প্রকাশিত হয়ে পড়ে, দেখা যায়। ওয়ালাউ সাল্লাত কাইদাতান, অন্যদিকে যদি সেই মহিলা নামাজ পড়ে বসে বসে, ইয়াসতুরু ফিহিল জামি, তাহলে সর্বাঙ্গ তার ঢেকে থাকে। দাঁড়িয়ে নামাজ পড়লে পা খোলা থাকে, আর বসে নামাজ পড়লে ওই কাপড় দ্বারা সর্বাঙ্গ ঢেকে রাখা যায়। ফাইন্নাহা তুসাল্লি কাইদাতান, তাহলে তিনি নামাজ পড়বেন বসে, যেহেতু বসে নামাজ পড়লে সর্বাঙ্গ ঢেকে রাখা হয়। আল আওলা লিল আমাতে আন তুসাল্লিয়া বিগাইরি কিনাইন, উত্তম হলো লিল আমাতে, যে সমস্ত দাসী মহিলা সে নামাজ পড়বে, আন তুসাল্লিয়া বিগাইরি কিনাইন, সে নামাজ পড়বে বেগারে কিনাইন, মুখোশ ছাড়া, যে মুখ ঢেকে রাখা দরকার নাই, মুখ প্রকাশিত হলে অসুবিধা নেই। আল মুরাহিকাতু, প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি মহিলা, লাউ সাল্লাত উরিয়ানাতান, সে যদি উলঙ্গ হয়ে নামাজ আদায় করে, উমিরাত বিল ইআদা, তাকে আবার বলা হবে তুমি নামাজটা আবার পড়ে নাও। তো তুমি তো প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি, তুমি নামাজটা আবার পড়ে নাও। ইযা সাল্লা ফি কামিসিন মাহলুলুল জাইবি বিগাইরি ইজারিন জাস, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে ফি কামিসিন, এমন কামিসের মাধ্যমে, এমন জামার মাধ্যমে, মাহলুলুল জাইব, যে জামার সামনের অংশ খোলা, সামনের অংশ খোলা থাকে, আগা গড়া, যাকে আমরা শেরওয়ানি বলি। শেরওয়ানি হোক অথবা অন্য কোনো কাপড় হোক, যেই জামার সামনের অংশ খোলা থাকে। বেগর ইজারিন, ওই ব্যক্তির পরনে যদি কোনো প্রকার লুঙ্গি না থাকে, তাহলে এমন জামা দিয়ে নামাজ পড়ে যে জামার সামনের অংশ খোলা। এখন যখন এই ব্যক্তি বসবে, এই ব্যক্তি যখন রুকুতে যাইবে, সিজদাতে যাইবে, তাহলে সামনের অংশটা আরো সরে যাবে, দুই দিকে সরে যাবে। এই জন্য বলছে, যদি তার যদি কার লুঙ্গির অভাব থাকে, লুঙ্গি বিহীন যদি সে এই জাতীয় জামা পরে যদি নামাজ আদায় করে, জাস, তাহলে তার নামাজ হয়ে যাবে। ওয়াইন লাম ইয়াকুন তাবিলুল লিহিয়া, যদিও জামার লেজ লম্বা না হয়, তার মানে যদিও একেবারে হাঁটু পর্যন্ত, একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত না হয়, যদি গোড়ালি পর্যন্ত না হয়, এরপর নামাজ হয়ে যাবে। রাজুলুন মাআহু সাওবুন কুল্লুহু নাজাস, একজন ব্যক্তি যার কাছে কাপড় আছে একটি, কুল্লুহু নাজাস, ওই কাপড়ের সর্বাঙ্গ সে নাজাসাতে কি ভরপুর, হইতে পারে বাচ্চা পেশাব করে দিচ্ছে, অথবা বাচ্চার পেশাবের মধ্যে অথবা অন্য কোনো নাফাকের মধ্যে তার কাপড়টা পড়ে গেছে, কাপড় আছে একটি। আল আফদালু আন ইউসাল্লিয়া উরিয়ানান বিইমাইন, তাহলে নিয়ম হইল ওই মহিলার, ওই পুরুষ, আল আফদালু আন ইউসাল্লিয়া উরিয়ানান বিইমাইন, ওই পুরুষ নামাজ পড়বে ইশারা ইঙ্গিতের মাধ্যমে, উলঙ্গ হয়ে নামাজ পড়বে, উলঙ্গ হয়ে নামাজ পড়বে। ওয়ালাউ সাল্লা কায়মান মা'আন নাজাস, কিন্তু সে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে নাজাসের সহকারে, জাস, এরপর হয়, যেহেতু বিকল্প কোনো রাস্তা নেই। ওয়াইন কানা রুবু সাওবি তাহিরান সাল্লা ফিহি কায়মান লা মুহতালা, কিন্তু যদি এখানে আল আফদালু আন ইউসাল্লি উরিয়ানান বিইমাইন
কায়দান হবে, কায়দান, বসে নামাজ পড়বে। এখন সে যদি দাঁড়িয়েও নামাজ পড়ে তাহলে হয়ে যাবে। ওয়াইন কানা রুবউ সাওবে তাহিরান, কিন্তু যদি কাপড়ের 4 ভাগের 1 ভাগ যদি হয় পবিত্র, মানে 1/4 নাফাক লাগে নাই, 75% নাফাক লাগছে, 25% পবিত্র আছে, সাল্লা ফিহি কায়িমান লা মুহালা, তাহলে সেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে, এতে দাঁড় নামাজের কোনো অসুবিধা হবে না। ইযা কানা মাআহু সাওবানি ফিহিমা দামুন আকতারু মিন কদরি দিরহামে, যখন কোন ব্যক্তির কাছে কাপড় আছে 2টি, ফিহিমা দামুন, দুইটাতেই রয়েছে রক্ত, আকতারু মিন কদরি দিরহামে, রক্তের পরিমাণ 1 দিরহামের চেয়েও বেশি। রক্তের পরিমাণ যদি বেশি হয়, 1 দিরহামের চেয়ে বেশি হয়, তাহলে দুইটা কাপড়ে যদি রক্ত লেগে থাকে, ওয়াহুমা দুনা রুবুউ কুল্লু ওয়াহিদিন মিনহুমা, আর দুইটাতে 1 দিরহামের চেয়ে বেশি ঠিকই, কিন্তু 4 ভাগের 1 ভাগের চেয়ে কম হয়, ফাসাল্লা ফিহি আকতারিহিমা নাজাসা জাস, এখন সে ব্যক্তি যদি যেটাতে 4 ভাগের 1 ভাগ নাফাকি আছে, 4 ভাগের 1 ভাগ চেয়ে নাফাকি আছে, দুইটাতে আছে 4 ভাগের 1 ভাগের চেয়ে কম, কিন্তু একটাতে পরিমাণ বেশি একটাতে পরিমাণ কম। যেমন একটাতে আছে হয়তো 20% নাজাসাত, আর একটাতে আছে 15% নাজাসাত। এখন সে যদি ফাসাল্লা ফিহি আকতারহুমা নাজাসা, তাহলে সে যদি যেটাতে নাফাকি বেশি আছে, 20% যেটাতে আছে সেটাতে যদি নামাজ পড়ে, জাস, জায়েজ হয়ে যাবে। ওয়ালাকিন লা ইউস্তাহাব, কিন্তু জায়েজ হলো মুস্তাহাব নয়। ওয়ালাউ কানা রুবু আহাদিহিমা নাজাসান, কিন্তু যদি 4 ভাগের 1 ভাগ যদি হয় নাজাসা, দুইটা কোনো একটাতে, ওমা ফিল আখারে আকাল, আর একটা তার চেয়ে কম হয়, একটাতে 25% একটাতে 20%, লাম ইউসাল্লি ইল্লা ফি আকাল্লিহিমা নাজাসা, তাহলে এখানে 20% যে কাপড় নাফাক আছে এই কাপড় দিয়ে নামাজ পড়বে, 25% কাপড় দিয়ে, 25% নাজাসাত বিশিষ্ট কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। মাযকুরাতুন ফি জিয়াদাত, ইযা ইসতাবাহা আলাইহি সাওব আত-তাহির মিনান নাজাস, যখন কাপড় নাফাকি নাকি পবিত্র, এটা নিয়ে যখন সন্দেহ থাকে, দুইটা কাপড় আছে, একটাতে নাজাসাত লাগছে কি লাগে নাই, আর একটাতে নাজাসাত আছে কি নাই, এটা নিয়ে যখন কোনো ব্যক্তির মধ্যে কি হয়, সন্দেহ লেগে যায়, তাহার তখন সে গবেষণা করবে, চিন্তা করবে, ফিকির করবে, আসলে কোনটাতে নাজাসাত বেশি, ভালো করে খেয়াল করবে, ভালো করে চিন্তা করবে নাজাসাত কোনটাতে বেশি, নাজাসাত কোনটাতে বেশি, এটা নিয়ে গবেষণা করার পরে সেই যেটাতে কম সেটা নিয়ে নামাজ পড়বে। কিন্তু গবেষণা হলো ভুল। ওয়াইন কানাত লিল গলাবা লিথিয়াবিন নাজাসা, গবেষণা যদি এমন হয় নামাজ পড়ছে যে কাপড়, সেই কাপড় নাফাক বেশি, যেটা দিয়ে আর ফলেন নাই সেটাতে কি নাফাক কম আছে, অথবা গবেষণা করে দেখছে এটাতে কোনো নাফাকি নেই, কিন্তু পরে দেখা যাচ্ছে নাফাকি আছে, এখন নাফাকি নাই মনে করে সে নামাজ পড়ছে। ওয়াইন কানাতিল গলাবা, যদিও জন্মে গালিব হয়, লিসাবিন নাজাসা, যে কাপড় নাজাসাত বিশিষ্ট, তাই এরপর নামাজ তার হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের নাজাসাত বিশিষ্ট, এবং মহিলাদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে আওরাত কতটুকু, কতটুকু ডেকে রাখতে হবে, কতটুকু ডেকে না রাখলে চলবে, কি পরিমাণ ডেকে রাখলে নামাজ হবে, এ জাতীয় মাসালা। এরপর আমরা জানবো, আমরা যখন হালত সফরে থাকি, আমরা গাড়িতে, আমরা নৌকাতে, আমরা লঞ্চ স্টিমারে নামাজ পড়তে হয়, তো তখন নামাজ পড়লে আমাদের নামাজ পড়ার কাইফিয়তটা কি, সিস্টেমটা কি, পদ্ধতিটা কি, এখনকার আলোচনা আলোচনা হলে সেটি। ইযা খারাজা মিনাল মিসরি ফারসাখান আও আকাল, কোন ব্যক্তি যখন সফর করার জন্য তার নিজ শহর থেকে বের হয়ে পড়ে, ফারসাখান 1 ফরসখ পরিমাণ, 1 ফরসখ হলো, 1 ফরসখ নিয়ে দুইটা কওল পাওয়া যায়, এক কওল হলো 15 মাইল, আরেক কওল হলো 4 এবং 5-এর মাঝামাঝি মাইল, আরেক কওল হলো এই যে 1 ফরসখ হলো 5 কিলোমিটার।
তা আমরা এখন যদি 5 কিলোমিটার ধরি, আমরা যদি 5 কিলোমিটার ধরি, এদা খরাজা মিনাল মিসরি ফারসাখান আও আকাল, যখন কোনো ব্যক্তি শহর থেকে বের হয়ে পড়বে সফর করার উদ্দেশ্যে 5 কিলোমিটার অথবা তার চেয়ে কম জায়গা, লাহু আন ইউসাল্লিয়া আলা দাব্বাতি তাতাওয়ান, তাহলে তার জন্য সুযোগ আছে দাব্বার উপরে, তার যে মোটর সাইকেল আছে, তার যে ঘোড়া আছে, তার যে অশ্ব আছে, উট আছে, এগুলোর পিঠে সে আরোহণরত অবস্থায় নামাজ পড়তে পারবে। তাতাওয়ান নফল নামাজ, ফরজ নামাজ না। অয়মি ইমান, এবং সে ব্যক্তি ইশারা ইঙ্গিত করে নামাজ পড়বে। ওয়াজআলুস সুজুদ, এবং সে সিজদা করবে। আখফাদু মিনার রুকু, রুকু থেকে আরো একটু নিচের দিকে ঝুঁকবে। রুকুতে যতটুকু ঝুঁকছে সেজদা তার চেয়ে বেশি ঝুঁকবে। এটা হলো কত নামাজ পড়লে, যে দাব্বার উপরে, হাইওয়ান জানোয়ার উপরে, আরোহীর উপরে, সওয়ারির উপরে আরোহণ করে নামাজ আদায় করে তখন। ওয়ানজিলু লিল মাকতুবাতি ওয়াল বিত্রি ওয়াসুন্নাতিল ফাজর, আর ফরজ নামাজের ক্ষেত্রে, বিতর নামাজের ক্ষেত্রে এবং ফজর নামাজ সুন্নাত, এই 3 ক্ষেত্রে সে ব্যক্তি দাব্বার উপরে নামাজ পড়লে হবে না। সে যখন দাব্বা থেকে নেমে, তার মোটর সাইকেল থেকে নেমে, তার ঘোড়া থেকে, তার অশ্ব থেকে নেমে মসজিদে হোক অথবা মাটিতে সে নামাজ আদায় করবে। লা ইয়াজুজু আন ইউসাল্লিয়া হালা মাশিহি, চলন্ত অবস্থায় তার আরোহী, তার ঘোড়া, তার দাব্বা চলন্ত অবস্থায় নামাজ পড়লে তার নামাজ হবে না। ইযা নাযারা আন ইউসাল্লিয়া, যখন কোনো ব্যক্তি মানত করে, আন ইউসাল্লিয়া সে নামাজ পড়বে। আন ইউসাল্লিয়া কায়মান, কোন ব্যক্তি মানত করে সে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। আমার যদি অমুক মাকসাদ হাসিল হয়, অমুক উদ্দেশ্য হাসিল হয়, তাহলে আমি কি করব, নামাজ আদায় করব। লাম ইয়াজুজহু আলা দাব্বা, তাহলে ওই ব্যক্তি দাব্বার উপরে, ওই ব্যক্তি তার দাব্বার উপরে, তার জানোয়ার উপরে, তার মোটর সাইকেলের উপরে নামাজ পড়লে হবে না। এখানে দেখেন, এই একটা হলো বাস, গাড়ি, আর একটা হলো সাফিনা, লঞ্চ সিস্টেমে যেগুলো, এগুলোর নিয়ন্ত্রণ কিন্তু নিজের কাছে থাকে না। কিন্তু আপনি দাব্বা বলেন, ঘোড়া বলেন, নিজের কাছে নিয়ন্ত্রণ থাকে, হুন্ডার কাছে নিয়ন্ত্রণ থাকে। যেগুলো নিয়ন্ত্রণ নিজের কাছে থাকে, এগুলো সেখানে উপরে উঠে নামাজ পড়ার ব্যাপারে কি লোকাল না। তার মধ্যে বেশি কথা হলো যে হাইওয়ান জানোয়ার পরে নামাজ পড়া যায় আছে নফল নামাজ, কিন্তু ফরজ নামাজ নয়। আর আমাদের লঞ্চ সিস্টেমের যেগুলো, সেগুলো নিজের কাছে নিয়ন্ত্রণ নেই, সেগুলো কিন্তু চলন্ত অবস্থায় নামাজ পড়া যায় আছে। আমরা মাসালা আসতেছি। লাউ ইফতাদাহা সালাহ রাকিবান সুম্মা নাযালা বানা আলা সালাতি, কোন ব্যক্তি যদি নামাজ শুরু করে দেয় রাকিবান, আরোহী অবস্থায় ঘোড়ার পিঠে অথবা উটের পিঠে সে নামাজ শুরু করে দেয়। সুম্মা নাযালা, কিন্তু কোনো কারণে এখন সেখান থেকে নামতে হয়, সে নেমে গেছে। বানা আলা সালাতিহি, তাহলে সে তার নামাজকে বেনা করবে। এখানে বেনা 2 অর্থ। বেনা 1 অর্থ হলে সারা নামাজ শুরু করবে আবার প্রথম থেকে, আগে যে 2 রাকাত পড়ছে 2 রাকাত বাদ, 1 রাকাত পড়লে 1 রাকাত বাদ। আর বানা আরেক অর্থ হলো আগে যে নামাজ পড়ছে সেই নামাজকে ভিত্তি করে সামনের দিকে নামাজ পড়বে। আগে যে নামাজ 1 রাকাত পড়ে এখন বাকি 1 রাকাত বাদ 3 রাকাত পড়বে। আগে যে 2 রাকাত পড়ে এখন বাকি 2 রাকাত পড়বে, এইভাবে। ওয়ালাউ ইফতাতাহা নাজিলান, কিন্তু কোন যদি মাটিতে থাকা অবস্থায় নামাজ শুরু করে দেয়, তুম্মা রাকিবা, অতঃপর কিছুক্ষণের মধ্যে দেখা যায় তার আরোহী হতে হয়, আরোহণ করতে হয় ঘোড়ার উপরে অথবা তার মোটর সাইকেলের উপরে সে আরোহণ করতে হয়। আও রুফিয়া, অথবা তাকে কে তুলে দিছে, নিজে নামাজ পড়ছে নিচে, কিন্তু কোলে করে তাকে তুলে দিছে। ওয়াদা আলা সারজি, এবং সে ব্যক্তি যে সারজির উপরে, গদির উপরে সে যদি থাকে, যে গদির উপরে তাকে বসায়, ফাইন্নাহু ইয়াস্তাকবিলু, তাহলে তার নামাজ আগে যেটা পড়ছে সেটা হয়ে যাবে, নামাজ গ্রহণ করা হবে। রাজুলান ফি মাহমালিন, আই ফি মাকানিন ওয়াহিদিন, 2 জন ব্যক্তি কি করছে, একই জায়গায় আছে, একই বাহনে আছে,
ডাবলিং ডাবলিং যেটাকে বলি আমরা, দুইজন বসছে, একজন সামনে একজন পিছনে, দুইজন বসছে একই ঘোড়ার পিঠে, একই উটের পিঠে, অথবা একই মোটর সাইকেলে। ইকতাদা আহাদুহুমা বিল আখারি ফি তাতাউউই আজজাহুমা। এখন যদি ইকতাদা আহাদুহুমা বিল আখার, একজনে আরেকজনের ইক্তেদা করে, সামনে যে বসছে, সামনে যে আছে পিছনে আছে, পিছনের জন বললো আসো আমরা জামাতে নামাজটা আদায় করে ফেলি। এখন জামাতে নামাজ আদায় করার সময় তাহলে একজন তো ইমাম হতে হয়, একজন মুক্তাদি হইতে হয়। তো এখন সামনের জন সে মনে করলো তাহলে আমি ইমাম, তুমি মুক্তাদি হও। ইমাম মুক্তাদি হলো, নামাজ শুরু করে দিল। ফির তাতাউউই আজজাহুমা, যদি নামাজটা নফল নামাজ হয় তাহলে ঠিক আছে, অসুবিধা নাই। ওয়াকাযালিকা ফিল ফরজে হালাতা যুরুরা, এমনি ফরজ নামাজের ক্ষেত্রে হয়ে যাবে জায়েজ, কিন্তু যদি হালাতে জরুরা হয়, জরুরাতের অবস্থা হয়, যদি বিকল্প কোনো সুযোগ না থাকে। এমন যদি হয় যে আমি যে জায়গায় আছে এই জায়গায় সব কাদা আর কাদামাটি, কাদামাটি পা রাখা যাচ্ছে না, এই জন্য দুইজন ব্যক্তি আছে একই ঘোড়ার উপরে অথবা একই সাইকেলের উপরে, তাহলে এখন দুইজন ব্যক্তি নামাজের সময় আছে, নামাজ শুরু করে দিছে, তাদের জন্য ঠিক আছে, ফরজ নামাজ হলো তাদের জন্য জায়েজ আছে। লা ইয়াজুজু ইকতিদাউ আহাদির রাকিবাইনি বিল আখার ইযা কানা আলা দাব্বাতাইন। কিন্তু যদি দাব্বা হয় দুইটি, পাশাপাশি দুই বন্ধু যাইতেছে, দুইজন কথাবার্তা বলতে বলতে যাইতেছে, দুজনের ঘোড়া ভিন্ন ভিন্ন, নামাজের সময় হয়ে গেছে, এখন একজন যদি বলে বন্ধু আসো আমরা না জামাতে নামাজ আদায় করি, তাহলে লা ইয়াজুজু ইকতিদাউ আহাদির রাকিবাইন, দুই আরোহীর কোন এক আরোহীর ইক্তেদা জায়েজ হবে না। এরা কানা আলাদা দাব্বাতাইন, যদি দুইজন দুই দাব্বার উপরে থাকে, যে ওস্তাদজি ওই নামাজ জরুরতের কি আর হালত দৌড়ান লাগবে? ওস্তাদজি ওই নামাজ কি আবার দৌড়ান লাগবে? যেটা হাজত অবস্থায় দাব্বার উপরে দুইজন ব্যক্তি নামাজ পড়ে নিল, যে জরুরত নামার কোনো অবস্থান নাই, না তা এই না নামাজ না, কি আবার? না, দৌড়াইতে হবে না, নামাজ দৌড়াইতে হবে না, যে যা হুমা বলছি। লা ইয়াজুজু ইকতিদাউ আহাদির রাকিবাইন। খেয়াল করেন, এই আজ থেকে মনে হয় সম্ভবত করোনাকালীন সময়ে সাতক্ষীরাতে কোন কোন মানুষ কি সেখানে নদীর ভিতরে দাঁড়াইয়ে নামাজ পড়ছে, জুমার নামাজ পড়ছে মনে হয়। যদি এমন যদি হয় যে হালত জরুরি হয় যে উপরে উঠে আসে, তারা যে জায়গায় আছে এই জায়গায় থেকে উপরে উঠে আসলে, অথবা আশেপাশে কোথাও বন্যার বন্যা, সব বন্যার পানি, এখন কোথাও মসজিদও কি নাই, এই পানি মসজিদও কি শুকনো জায়গা নাই, এখন তারা জুমার নামাজ পড়বে কোথায়? এই জন্য দেখা যায় কয়েকজন নামাজ পড়লো, পানিতে দাঁড়িয়ে নামাজ পড়লো, কারণ পানিতে দাঁড়িয়ে নামাজ পড়লো সে সেজদা দিতে পারলো না হালত জরুরতের কারণে, তখন তাদের ক্ষেত্রে নামাজ হয়ে যাবে, ধরাইতে হবে না। লা ইয়াজুজু ইক্তিদাউ আহাদির রাকিবাইনি বিল আখার ইযা কানা আলা দাব্বাতাইন, যদি দাব্বা ভিন্ন ভিন্ন হয় তাহলে ইক্তিদা জায়েজ হবে না। একই দাব্বার উপরে ইক্তিদা জায়েজ, ভিন্ন ভিন্ন দাব্বার উপরে ইক্তিদা জায়েজ নয়। রাজুলুন সাল্লা ফি সাফিনাতিন, একজন ব্যক্তি নামাজ পড়ছে ফি সাফিনা, নৌকায়, গয়রা মারবুতাতিন, যে নৌকাটি নোঙ্গর করা নয়, নৌকাকে বেঁধে রাখা হয় নাই। এখন এই জায়গায় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে কায়দান, বসে বসে নামাজ পড়ে, অহুয়া কাদিরুন আলাল কিয়ামি, অথচ সে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, এরপরে যদি নোঙ্গর বিশিষ্ট নয় এমন জায়গায় সে যদি বসে বসে নামাজ আদায় করে, তাহলে জায়েজ হয়ে যাবে। তাহলে এখানে মাসআলা যেটি সেটি হলো, সাধারণত যখন নোঙ্গর করা না থাকে তখন তো নৌকা হেলে দুলে চলতে পারে, সে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়লে স্থির থাকতে নাও পারে, এই জন্য তখন যদি বসে ব্যক্তি নামাজ পড়ে তাহলে তো সেটা কি বাতরিকে আওলাই যায় যাচ্ছে। এখন যদি নৌকা কি নোঙ্গর বিশিষ্ট নয়, নৌকা নোঙ্গর বিশিষ্ট নয়, আচ্ছা ও এখানে যেটা বলা হয়েছে রাজুলুন সাল্লা ফি সাফিনাতিন গায়রা মারবুতাতিন, নোঙ্গর বিশিষ্ট নয়, নোঙ্গর নাই, এটাকে বেঁধে রাখা হয় নাই, তখন এই সে ব্যক্তি হেলে দুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিধায় সে যদি বসে নামাজ আদায় করে
ওয়া কাদিরুন আলাল কিয়াম, মানে সে দণ্ডায়মান হতে সক্ষম। এমন নয় যে সে হাঁটতে পারে না, সে দাঁড়াইতে পারে না, এমন নয়। সে দাঁড়াইতে পারে, কিন্তু এখন নামাজ পড়তেছে কোথায়? সাফিনার মধ্যে, লঞ্চের মধ্যে, অথবা নৌকার মধ্যে বা স্টিমারের মধ্যে। তাহলে সেখানে বসে নামাজ পড়লে তার নামাজ জায়েজ হয়ে যাবে। এখন দেখেন, সাফিনা যদি ছোট আকারের হয় তখন তো সে তার নিয়ন্ত্রণ রাখতে পারবে না, বিধায় বসে নামাজ পড়ছে। কিন্তু সাফিনা যদি হয় বড়, যেমন স্টিমার হয়, বড় স্টিমার, যেখানে পানির হেলে দুলে থাকলেও ব্যক্তি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, যে যেমন আমরা লঞ্চে নামাজ পড়ি মাঝে মাঝে, সাতপুর থেকে যখন ঢাকা যায় মাঝে মাঝে লঞ্চে নামাজ পড়তে হয়। তো নামাজ পড়লে তখন দেখা যায় এই যে লঞ্চ এটা স্থির থাকে, যদিও নোঙর করা নাই, যদিও চলন্ত অবস্থা আছে, কিন্তু স্থির থাকে। তাহলে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। وكذلك لو كان قادرا على الخروج عند أبي حنيفة رحمه الله تعالى, এমনি ভাবে যদি কোনো ব্যক্তি ওই নৌকা থেকে, ওই সাফিনা থেকে যদি বের হতে পারে, যে এখনো সুযোগ আছে, আমি এখান থেকে বের হইয়া, এখনো তো নামাজের সময় আছে, এখান থেকে আমি তীরে যাইয়া, এখান থেকে বের হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করবো। লাউ কানা কাদিরান আলাল খুরুজ ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তাহলে সেটা জায়েজ হয়ে যাবে। তাহলে সেটা জায়েজ হয়ে যাবে মানে কি? লাউ কানা কাদিরান আলাল খুরুজে, তার মানে তখন যদি সে বসে নামাজ পড়ে লঞ্চে, অথবা লঞ্চে না, নৌকাতে, তার নামাজ হয়ে যাবে। শর্ত কি? ওয়ায়ুশতারাতু তাওয়াজ্জুহ ফিহা ইলাল কিবলাতি বিখিলাফি দাব্বাহ। তবে শর্ত হলো কি? শর্ত হলো যে কেবলামুখী হতে হবে। নৌকাতে কেবলামুখী হওয়া শর্ত। নৌকাতে কেবলামুখী হওয়া শর্ত। নৌকা যদি ঘুরে যায়, ব্যক্তি নিজেও ঘুরে যাবে। নৌকা যদি ঘুরে যায়, ব্যক্তি নিজেও ঘুরে যাবে। বেখিলাফি দাব্বা, কিন্তু দাব্বার ক্ষেত্রে কেবলামুখী হওয়া শর্ত না। কেননা নামাজ যখন শুরু করি তখন তো যে কেবলামুখী ছিল, কিন্তু পরবর্তীতে যখন ডাইনে বামে দাব্বা চলে যায়, আবার হেলে দুলে চলে যায়, এতে দেখা যায় কেবলামুখী হওয়া থেকে আর ডান দিকে বাম দিকে কি এই তাওয়াজ্জুহ হওয়ার সম্ভাবনা আছে। তাওয়াজ্জুহ হওয়ার সম্ভাবনা থাকলেও দাব্বার ক্ষেত্রে আবার ব্যক্তি নিজেকে পশ্চিমমুখী করে, কেবলামুখী করে রাখার শর্ত না। কিন্তু নৌকার ক্ষেত্রে, সাফিনার ক্ষেত্রে কেবলামুখী হওয়ার শর্ত। লাউ তো সাল্লা আলা কেবলামুখী আজালাতে, বাধাটা কোন ব্যক্তি কেবলামুখী যদি হতে নামাজ পড়ে আলা আজলাতিন, এমন গাড়ির উপরে যে গাড়ির চাকা বিশিষ্ট, চাকা বিশিষ্ট গাড়িতে নামাজ পড়ে, লা তাসির, কিন্তু গাড়ি এখন চলে না। চাকা বিশিষ্ট গাড়ির পরে নামাজ পড়ে, কিন্তু গাড়িটা এখন চলে না, গাড়িটা বসে আছে, দাঁড়িয়ে আছে। ফাইন্নাহু ইয়াজুজ, তাহলে নামাজ জায়েজ হয়ে যাবে। ওয়ালাউ সাল্লা আলা বাঈরিন, কিন্তু সে যদি উটের পিঠে নামাজ পড়ে, লা ইয়াসির, যে উট চলে না, লা, তাহলে জায়েজ হবে না। দেখেন, গাড়িতে, গাড়ি চলে, কিন্তু আপনি গাড়িতে নামাজ পড়তেছেন, হতে পারে আপনি বসে নামাজ পড়েন, গাড়িতে দাঁড়ানোর সুযোগ নাই, গাড়ি এখন দাঁড়িয়ে আছে, তাহলে সেখানে নামাজ পড়লে জায়েজ হয়ে যাবে। কিন্তু বাইরের উপরে, উটের উপরে অথবা কোনো দাব্বার উপরে, দাব্বা দাঁড়িয়ে আছে, এখন আপনি সেখানে তার পিঠে আরোহণ করে নামাজ পড়তেছেন, জায়েজ হবে না। লাউ সাল্লা ফি তিনিন লা ইয়াকদিরু আলা নুজুল আও মা আলা দাব্বা, এটা আগে মাসালা আমরা আলোচনা করছি। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে ফি তিনিন, মাটির উপরে, কাদা বিশিষ্ট মাটি, লা ইয়াকদিরু আলা নুজুল, যেখান থেকে নামার কোনো সুযোগ নাই, নামার কোনো অপশন নেই, না মানে সব নিচে কাদামাটি আর কাদামাটি, অথবা এমন কাদামাটি নেই, কিন্তু সে ব্যক্তিকে নিজে নিজে কি করছে, তাকে কেহ দাব্বার উপরে আরোহণ করে দিচ্ছে, এবং সে নামতে পারতেছে না। লা ইয়াকদিরু আলা নুজুল, নামতে পারতেছে না। আও মা আলা দাব্বা, তাহলে দাব্বার উপরে বসে সে ইশারা ইঙ্গিতের মাধ্যমে নামাজ আদায় করবে। ওয়াইন কদরা আলা নুজুল, যদি নামার মতো তার যোগ্যতা থাকে, ক্যাপাসিটি থাকে, নাজালা, তাহলে নেমে যাবে। ওয়াসাল্লা কয়মান বিল ইমায়ে, এবং সে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে ইশারার মাধ্যমে, যেহেতু নিচে মাটি তো কাদা মাটি। ইদা আজাজা আনিল কুউদ ওয়াস সুজুদ, যে কাদা মাটিতে বসতে এবং সিজদা দিতে যদি সে অক্ষম হয়,
বসতে পারবে না, বসতে পারবে না, কিন্তু তার তো এই এক অংশ মাটিতে ঢুকে গেছে। এখন বসলে গোড়া শরীর দেখা যায় কর্দমাক্ত হয়ে যাবে। সেজদা যখন দিবে, কাদার উপরে সেজদা দেওয়ার কারণে তার দম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার নিঃশ্বাস বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, অথবা গোড়া শরীর কর্দমাক্ত হয়ে যাবে। এই জন্য সে ব্যক্তি কি দাঁড়িয়ে নামাজ পড়বে, কাদা বিশিষ্ট মাটির উপরে দাঁড়িয়ে নামাজ পড়বে। ওয়াইন আও মা আলা দাব্বা, আর যদি ইশারা ইঙ্গিতের মাধ্যমে দাব্বার উপরে নামাজ পড়ে, ওয়াহিয়া তাসির, যে দাব্বাটা চলমান, দাব্বা চলমান, কিন্তু দাব্বার উপরে সে ইশারা ইঙ্গিত করে নামাজ পড়ে, তার মানে ওই যে রুকু তো করতে পারে না, সিজদাও দিতে পারে না, লাম ইয়াজুজ ইযা কদরা আলা ইকাফিহা, লাম ইয়াজুজ জায়েজ হবে না। ইযা কদরা আলা ইকাফিহা, যদি ওই দাব্বাটাকে থামাতে তার যে কি থাকে, সক্ষমতা থাকে, যদি যদি থামতে সে থামাতে পারে, তাহলে তার নামাজ হবে না। মানে গাড়ি চলতে 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 দাব্বা, এখন সে ব্যক্তি ইচ্ছা করলে থামাতে পারে, থামানোর পরে সে নিচে নামে নামাজ পড়বে। কিন্তু না, সে মনে করতেছে আমি এটা নামাজ পড়ি, আমি তো অমুক জায়গায় এতটার সময় যেতে হবে। ওয়াইন লাম ইয়াকদির আলাল ইকাফ, আর যদি সে ব্যক্তি ওই দাব্বাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, দাব্বাকে যদি থামাতে না পারে, ইয়াতাওয়াজ্জাহু ইলাল কিবলাতে ইন কদারা, তাহলে যতটুকু সম্ভব সে কিবলামুখী হয়ে থাকবে। ওয়াইন আজাদা সাকাতা, আর যদি সে অক্ষম হয় যে আমি যতই চাইতেছি এ দাব্বাকে কি করার জন্য, কেবলামুখী করার জন্য পারতেছি না, তাহলে সাকাতা, সাকাতা মিনাল কেবলা, তাহলে কেবলামুখী হওয়া থেকে ওই ব্যক্তি সাকেত হয়ে যাবে, হুকুম রহিত হয়ে যাবে। তাহলে এটা তো এখন দাব্বার উপরে কেউ নামাজ পড়ে না, কিন্তু ঘটনাক্রমে যদি আমাদের কোনো ক্রমে পড়তে হয়, তারপরে সাফিনের কথা আমরা আলোচনা করলাম, তিনের ব্যাপারে আলোচনা করলাম, এরপরে বন্যার সময় যদি মানুষ নামাজ পড়ার মতো যদি কি এত জায়গা না থাকে, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোথাও খালি জায়গা নাই, বানের পানি আর পানি, সেই সময় নামাজ পড়ে যে কাইফিয়ত, এটা কিন্তু আমাদের দেশে মাঝে মাঝে এভেলেবেল দেখা যায়। কিছুদিন আগে চট্টগ্রাম জেলায়, কক্সবাজার জেলায় পাহাড়ি এলাকায় বন্যা হয়েছে। আমরা জানি যে মানুষের ঘরের ছাদ পরিমাণ হাঁটুকি, ছাদ পরিমাণ পানি জমেছে, পানি উঠেছে। অথবা এই পরিমাণ না হলেও, যে পরিমাণ হোক না কেন, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হয়, যদি রুকু সেজদা করতে সক্ষম না হয়, তখন নামাজ পড়ার কাইফিয়ত কেমন হবে, আমরা এই জরুরি মাসলা সম্পর্কে আলোচনা করেছিলাম। সময় তো ওলামা একরাম, আমাদের সময় যেহেতু আর বেশি নাই, আমরা আর আজকের মতো আলোচনায় আগাচ্ছি না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আমরা আগামী ক্লাসে আলোচনা করব বাবু মা ইউফসিদুস সালাহ, যে সমস্ত কারণে নামাজ ভঙ্গ হয়, এই জাতীয় কিছু কাহিনী, কিছু ঘটনা, কিছু অপশন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে যদি ক্লাস ভিত্তিক অথবা দর্শের আলোকে কোনো প্রশ্ন থাকে, তাহলে প্রশ্নটা উপস্থাপন করতে পারেন। সম্মানিত ওস্তাদজি, ওই যে নৌকাতে আরোহণরত অবস্থায় নামাজ পড়লে কেবলা ঘুরে গেলে কেবলার সাথে ঘুরে যেতে হবে আপনি বলছেন। তাহলে সেক্ষেত্রে যদি ঘুরে যায়, যাতে পাশে অবস্থা খারাপ, ঘুরে যাইতে পারছে না বিভিন্ন আসবাবপত্র বা সামান, সেক্ষেত্রে কি করব? যে আসলে ঘুরে যাব নাকি ওই হালতেই নামাজ শেষ করব? আপনার প্রশ্নটা আমি বুঝি, প্রশ্ন আবার করেন। কি যদি সমস্যা বলতে কি নৌকা সমস্যা বলতে? নামাজরত অবস্থায় কেবলা থেকে নৌকা ঘুরে যায়, তাহলে আপনি বলছেন না মানুষটা ঘুরে যাবে, যে ব্যক্তি জি, ঘুরে যাবে, হ্যাঁ তাহলে হ্যাঁ। ঘুরে যাওয়ার ক্ষেত্রে পাশে কোনো সামান থাকলে বা ঘুরে যাওয়ার মতো পরিস্থিতি না থাকলে ওই ব্যক্তি তাহলে কি করবে? সামান থাকলে তো সামান আপনি এক হাত দিয়ে সরাতে পারবেন, কিন্তু সামান না থাকলে, যদি সামান না যদি থাকা, সামান ছাড়া যদি অন্য কিছু হয়, যেটাকে আপনি সরাইতে পারতেছেন না, জি জি যেটাকে জি। আপনি সরাইতে পারতেছেন না, তাহলে তা আপনি যতটুকু সম্ভব তাওয়াজ্জুহ হবেন। আর যেটা আপনার ক্যাপাসিটির বাইরে, নিয়ন্ত্রণের বাইরে, সেটা তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জি মনে করেন আপনি ঘুরলেন, আপনি যদি জি। দাঁড়িয়ে নামাজ পড়েন, তাহলে আপনি তো ঘুরতে পারবেন। যদি আপনি এখন বসা অবস্থা আছেন, বসা অবস্থাও যতটুকু জায়গা আছে এতটুকু আপনি ঘুরতে পারেন। সমস্যা হলো যদি সেজদার জায়গা হয়, সেজদা যেমন আপনি যেদিকে এখন ঘুরবেন সেদিকে মানুষ বসে আছে, তাহলে আপনি যদি সেদিকে ঘুরে যান, ঘুরে গেলে যদি আপনি এবার সেজদা যদি নাও পারেন,
কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন যে আপনি আপনার চেষ্টা যতটুকু করছেন, তাহলে আপনার উপরে সেটা কি সাকেত হয়ে যাবে। মানে চেষ্টা পরিমাণ ঘুরতে হবে যে যতটুকু চেষ্টা সম্ভব। পরিমাণ করতে হবে। জি জি। বুঝতে পারছি ওস্তাদ জি। জাযাকাল্লাহ। হাইয়াকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের উপস্থিতি তো নেই। হ্যাঁ, আমি কাদেরকে নিয়ে ক্লাস করতেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।